হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 13 করব। কিছুদিন এই বইটা বন্ধ ছিল। এই বইয়ের যে ভিডিওগুলো আসছিল প্রতিদিনই, সেটা কিছুদিন বন্ধ ছিল, তো আজকে আবার শুরু করছি। তো এই বইয়েতে কিছু ভুল, মানে 3 থেকে 4টে মোটামুটি প্রত্যেকটা সেটেই ভুল বেরিয়েছে আগের সেটগুলোতে। আমি প্রত্যেকটা সেটেরই যে ভুল বেরিয়েছে সেগুলো আমি ওই ভিডিওর কমেন্ট সেকশানে ভালো করে টাইম স্ট্যাম্প সহ আমি পিন করে দিয়েছি। কারোর যদি সেগুলো আরেকবার দেখার দরকার হয়, ওই ভিডিওতে গিয়ে কমেন্ট সেকশানে চেক করে নেবেন। আর এই ভিডিওতে আমি বলি, এখানকার যে কোশ্চেনের যে উত্তরগুলো, সেগুলো এখানকার যে উত্তর সেকশান আছে এই বইয়ের, সেখান থেকে আমি নিয়েছি। কারোর যদি ভুল বা ডাউট হয়, একবার সেটা চেক করে নেবেন, নিয়ে কমেন্ট সেকশানে লিখে দেবেন, তাহলে আমি সেটাকে আরেকবার চেক করে কমেন্টে পিন করে দিতে পারবো, তাহলে অন্যরা সুবিধা পাবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 26 দাগ থেকে শুরু হচ্ছে। প্রথম কোশ্চেনে বলছে যে প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদাই করেন? এটা হচ্ছে সি এর দাগ, কনিষ্ক প্রথম হচ্ছে মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদাই করেন। 27 দাগের কোশ্চেনে বলছে কোন সুলতান নিজেকে নাইবি খুদাই বলে আখ্যা দিয়েছিলেন? কোন সুলতান নিজেকে নাইবি খুদাই বলে আখ্যা দিয়েছিলেন? এটা হচ্ছে 27-এর বিয়ের দাগ, বলবন। নেক্সট চলো। 28 দাগের কোশ্চেনে কি বলছে? 28 দাগের কোশ্চেনে বলছে মোঘল শুভ গ্রামগুলি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল? মোঘল শুভ গ্রামগুলির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল? এটা হচ্ছে 28 সি এর দাগ, মুকাদ্দামদের হাতে মোঘল শুভ গ্রামগুলির আইন শৃঙ্খলার দায়িত্ব ছিল। 29 দাগের কোশ্চেনে বলছে কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন? কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন? এটা হচ্ছে 29-এর বিয়ের দাগ, 1398 খ্রিস্টাব্দে। 30 দাগের কোশ্চেনে কি বলছে? কে ফরাসি ভাষায় রামায়ণ রচনা করেন? কে ফরাসি ভাষায় রামায়ণ রচনা করেন? এটা হচ্ছে 30-এর বিয়ের দাগ, বাদায়নী ফরাসি ভাষায় রামায়ণ রচনা করেন। 31 দাগের কোশ্চেনে কি বলছে? হিউয়েন সাং কত বৎসর ভারতে অতিবাহিত করেন? হিউয়েন সাং কত বৎসর ভারতে অতিবাহিত করেন? এটা হচ্ছে 31-এর বিয়ের দাগ, 12 বছর ভারতে অতিবাহিত করেন। হিউয়েন সাং কার সময় এসেছিল? এটা হচ্ছে হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিল। 32 দাগের কোশ্চেনে বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এটা হচ্ছে 32-এর সি এর দাগ, আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় হচ্ছে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। 33 দাগের কোশ্চেনে বলছে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে 33-এর এ দাগ, চক্রবর্তী রাজা গোপালাচারী। 34 দাগের কোশ্চেনে বলছে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী ও বয়কট আন্দোলনের বর্ণনা আছে? রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী ও বয়কট আন্দোলনের বর্ণনা আছে? এটা হচ্ছে 34-এর সি এর দাগ, ঘরে ও বাইরে উপন্যাসে। 35 দাগের কোশ্চেনে বলছে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিস মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল? কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল? এটা হচ্ছে সি এর দাগ, চার্চিল। 36 দাগের কোশ্চেনে বলছে কত সালে মুসলিম লীগ প্রথম মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করে? কত সালে মুসলিম লীগ প্রথম
মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করে? এটা হচ্ছে 36-এর সি এর দাগ, 1940 সালে। 37 কোশ্চেনে বলছে ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠাতা কে? ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে 37-এর ডি এর দাগ, লর্ড কার্জন। 38 কোশ্চেনে বলছে বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র রচনা করেন কত সালে? বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র রচনা করেন কত সালে? এটা হচ্ছে 38-এর সি এর দাগ, 1875 সালে রচনা করেন। 39 কোশ্চেনে বলছে কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? এটা হচ্ছে 39-এর কত দাগ, বি এর দাগ, নানা ফড়নবিশকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। 40 কোশ্চেনে কি বলছে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেন? মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেন কে? এটা হচ্ছে 40-এর ডি এর দাগ, ডিজরেলি মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেন। 41 কোশ্চেনে বলছে মানবদেহের রোধের মান কত? এটা হচ্ছে 41-এর বি এর দাগ, 10⁴ ওহম। 42 কোশ্চেনে কি বলছে আলফা ক্যারোটিন নামক প্রোটিনটি বিপুল পরিমাণে থাকে কোনটিতে? আলফা ক্যারোটিন নামক প্রোটিনটি বিপুল পরিমাণে থাকে কোনটিতে? এটা হচ্ছে 42-এর বি এর দাগ, ত্বকে থাকে। 43 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কতগুলির মধ্যে কোনটিতে কম উষ্ণতার প্রযুক্তি বা কোশেরেনিক্স ব্যবহৃত হয়? নিম্নলিখিত কতগুলির মধ্যে কোনটিতে কম উষ্ণতার প্রযুক্তি বা ক্রোশেরেনিক্স ব্যবহৃত হয়? এটা হচ্ছে 43-এর এ দাগ, স্পেস ট্রাভেল ও সার্জারিতে। 44 কোশ্চেনে বলছে একটি উঁচু টাওয়ার থেকে একটি স্টিলের বল নিচে ফেলা হলো, যদি ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার প্রতি বর্গ সেকেন্ড হয় তাহলে 3 সেকেন্ড পরে পতনশীল বস্তুটির বেগ কত হবে? তাহলে এক্ষেত্রে এখানে সূত্র কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ ইন্টু টি। আচ্ছা, এটা বলে দিই। ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এফটা হচ্ছে ত্বরণ। এটা এফ না দিয়ে জি দাও, তাহলে জি হচ্ছে ত্বরণ আর টি হচ্ছে টাইম। এবার ওপর থেকে যখন ফেলা হচ্ছে তাহলে মানে ওপর থেকে যেটা ফেলা হচ্ছে মানে প্রাথমিক বেগ মানে ইউ সমান হচ্ছে কত? 0। আর অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু এখানে বলে দেওয়া আছে 9.8। তাহলে 9.8 ইন্টু এখানে কত সেকেন্ড ধরে পড়ছে? 3 সেকেন্ড পর মাটিতে পড়ছে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 নং 27 আর হচ্ছে এখানে 3 অষ্টা 24, তাহলে এখানে 29.4 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে অন্তিম বেগ হবে। মানে ভি এর মান হবে এই 27 আর 2 যোগ করলে 29.4 মিটার পার সেকেন্ড হচ্ছে অন্তিম বেগ। নেক্সট 45 কোশ্চেনে বলছে কি বলছে এটা ইনস্ট্যান্ট এনার্জির জন্য অ্যাথলেটিকদের দেওয়া হয়। এটা হচ্ছে 45-এর এ দাগ, কার্বোহাইড্রেট দেওয়া হয়। 46 কোশ্চেনে বলছে ট্রান্সফরমারের কোর তৈরি করার জন্য সর্বোৎকৃষ্ট উপাদানটি হলো? এটা হচ্ছে 46-এর ডি এর দাগ, কাঁচা লোহা বা সফট আয়রন। 47 কোশ্চেনে বলছে চক্ষু দানের সময় দাতার চক্ষুর কোন অংশটি নেওয়া হয়?
এটা হচ্ছে 47-এর বিয়ের দাগ, কর্নিয়া নেওয়া হয়। 48 কোশ্চেনে বলছে কম্পিউটার সায়েন্সে বহুল ব্যবহৃত ইউনিট হলো কিলোবাইট বা মেগাবাইট। 1 বাইট নিম্নলিখিত কোনটির সমান? কম্পিউটার সায়েন্সে বহুল ব্যবহৃত ইউনিট হলো কিলোবাইট বা মেগাবাইট। 1 বাইট নিম্নলিখিত কোনটির সমান? এটা হচ্ছে 48-এর এ দাগ, 8 বাইনারি ডিজিটের সমান হয়। 49 কোশ্চেনে বলছে একটি কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার সাউন্ড রিপ্রোডিউসিংয়ের জন্য ব্যবহৃত হয়। একটি কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার সাউন্ড রিপ্রোডিউসিংয়ের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে 49-এর বিয়ের দাগ। টাইটানিয়াম সিভিল ব্যবহৃত হয় কোথায়? একটি কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ারের সাউন্ড রিপ্রোডিউসিংয়ের জন্য ব্যবহৃত হয়। 50 কোশ্চেনে বলছে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে যে তরঙ্গ ব্যবহৃত হয় তা হলো, টেলিভিশনের রিমোট কন্ট্রোলের যে তরঙ্গ ব্যবহৃত হয় তা হলো, এটা হচ্ছে 50-এর সি এর দাগ, মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। 51 কোশ্চেনে বলছে কোকো কোলার মতো ঠান্ডা পানীয়তে উল্লেখযোগ্য পরিমাণে থাকে। কোকা কোলার মতো ঠান্ডা পানীয়তে উল্লেখযোগ্য পরিমাণে থাকে, কি থাকে এটা? এটা হচ্ছে এ দাগ, ক্যাফেইন থাকে। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 52 কোশ্চেনে বলছে মানব রক্তের কোন অংশ প্রতিরক্ষার দায়িত্ব পালন করে? মানব রক্তের কোন অংশ প্রতিরক্ষার দায়িত্ব পালন করে? এটা হচ্ছে 52-র বিয়ের দাগ, শ্বেত রক্তকণিকা প্রতিরক্ষার দায়িত্ব পালন করে। 53 কোশ্চেনে বলছে 1 গ্যালন সমান কত লিটার? 1 গ্যালন সমান কত লিটার? এটা হচ্ছে 53-র সি এর দাগ, 257 লিটার। 54 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন মাধ্যমে বায়ুর বেগ সর্বাধিক? নিম্নলিখিত কোন মাধ্যমে বায়ুর বেগ সর্বাধিক? এটা হচ্ছে 54 ডি এর দাগ, কাঠ। আচ্ছা, এই জায়গাটা একটু দেখবেন এটা ঠিক আছে কিনা। 55 কোশ্চেনে বলছে কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? এটা হচ্ছে 55 ডি এর দাগ, কটকে। 56 কোশ্চেনে বলছে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? এটা হচ্ছে 56-র বি এর দাগ, আর্গন থাকে। 57 কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটি বিস্ফোরক রূপে ব্যবহৃত হয়? নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটি বিস্ফোরক রূপে ব্যবহৃত হয়? এটা হচ্ছে 57 ডি এর দাগ, নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয় বিস্ফোরক হিসেবে। 58 কোশ্চেনে বলছে শক্তির পরিমাণ সর্বাধিক। এটা হচ্ছে 58-র এ দাগ, নীল আলোয় শক্তি পরিমাণ সর্বাধিক। নেক্সট 59 কোশ্চেনে বলছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে কখনোই পারদ সংকর তৈরিতে ব্যবহার করা যায় না? এটা হচ্ছে 59-এর সি এর দাগ, লোহা। 60 কোশ্চেনে বলছে মৌমাছি দংশনের কোন রাসায়নিক আমাদের রক্তে প্রবেশ করার ফলে আমাদের জ্বালার অনুভূতি হয়? মৌমাছি দংশনের কোন রাসায়নিক আমাদের রক্তে প্রবেশ করার ফলে আমাদের জ্বালার অনুভূতি হয়? এটা হচ্ছে 60-এর সি এর দাগ, ফর্মিক অ্যাসিড। 61 কোশ্চেনে বলছে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি কত সালে নেওয়া হয়? এটা হচ্ছে 61-র বি এর দাগ, 1958 সালে নেওয়া হয়।
62 দাগের কোশ্চেনে বলছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা? এটা হচ্ছে 62 সি এর দাগ, গোদাবরী। 63 দাগের কোশ্চেনে বলছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর ওপর তৈরি হয়েছিল? ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর ওপর তৈরি হয়েছিল? এটা হচ্ছে 63 এ দাগ, শতদ্রু নদীর ওপরে তৈরি হয়েছিল। 64 দাগের কোশ্চেনে বলছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপন্ন হয়? ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপন্ন হয়? এটা হচ্ছে 64 সি এর দাগ, গুজরাতে। 65 দাগের কোশ্চেনে বলছে ভারতের সর্ববৃহৎ আণবিক বৈদ্যুতিক কেন্দ্রটি নাম কি? ভারতের সর্ববৃহৎ আণবিক বৈদ্যুতিক কেন্দ্রটির নাম কি? এটা হচ্ছে 65 এ দাগ, এটা হচ্ছে কুদানকুলাম হওয়ার কথা, কুদানকুলাম, ঠিক আছে, এখানে ভুল বানানটা লিখেছে। 66 দাগের কোশ্চেনে বলছে কাকে ভারতে রুর বলা হয়? কাকে ভারতে রুর বলা হয়? এটা হচ্ছে 66 বিয়ের দাগ, দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। 67 দাগের কোশ্চেনে বলছে কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয়? কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয়? এটা হচ্ছে 67 এ দাগ, 1984 সালে। 68 দাগের কোশ্চেনে কি বলছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? এটা হচ্ছে 68 এ দাগ, গুরু শিখর। 69 দাগের কোশ্চেনে বলছে 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের 10 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা কটি? 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের 10 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা কটি? এটা হচ্ছে 69 সি এর দাগ, 53টি। 70 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? এটা হচ্ছে 70 বি এর দাগ, নদিয়া জেলার উপর দিয়ে। 71 দাগের কোশ্চেনে বলছে বীরবল কার ছদ্মনাম ছিল? বীরবল কার ছদ্মনাম ছিল? এটা হচ্ছে 71 সি এর দাগ, প্রমোদ চৌধুরী। বীরবল কার ছদ্মনাম ছিল? এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল। 72 দাগের কোশ্চেনে বলছে কোন রাজ্যে ওয়াখাং উৎসব পালিত হয়? কোন রাজ্যে ওয়াখাং উৎসব পালিত হয়? এটা হচ্ছে 72 বি এর দাগ, মণিপুরে। 73 দাগের কোশ্চেনে কি বলছে ওয়ান লাইফ ইজ নট এনাফ, ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনীটি কে রচনা করেন? ওয়ান লাইফ ইজ নট এনাফ এই শীর্ষক আত্মজীবনীটি কে রচনা করেন? এটা হচ্ছে 73 এ দাগ, কে নৈবর সিং, কে নৈবর সিং। 74 দাগের কোশ্চেনে কি বলছে হিলারি ক্লিন্টনের বইয়ের নাম কি? হিলারি ক্লিন্টনের বইয়ের নাম কি? এটা হচ্ছে 74 এ দাগ, হার্ড চয়েস, হার্ড চয়েস। 75 দাগের কোশ্চেনে বলছে কোন উপজাতি ভাষাকে, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো এর দ্বারা শিল্প হিসাবে বিবেচিত করেছে? কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কোর দ্বারা শিল্প হিসাবে বিবেচিত হয়েছে? এটা হচ্ছে 75 এ দাগ, কুরুখ ভাষা। 76 দাগের কোশ্চেনে বলছে দ্য ইনহেরিটেন্স অফ লস, দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসটি কে রচনা করেন? এটা হচ্ছে 76 বি এর দাগ, কিরণ দেসাই।
77 কোশ্চেনে বলছে নিম্নে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত শিল্পীদের মধ্যে প্রথম কাকে ভারতে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করা হয়েছিল? এটা হচ্ছে 77-এর এ দাগ। মাধুরী, সানমুখ, বাদিমু, বাদিভু, শুভ লক্ষ্মী। বাপরে বাপ, বিশাল। শুভ লক্ষ্মী পেয়েছিল ভারতরত্ন। 78 কোশ্চেনে বলছে মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 78-এর সি এর দাগ। এটা হচ্ছে টেবিল টেনিসের সাথে যুক্ত। 79 কোশ্চেনে বলছে দ্য রেড মারি বইটির লেখক হলেন? এটা হচ্ছে 79 সি এর দাগ, জেভিয়ার মারো। 80 কোশ্চেনে বলছে হিন্দি 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 কে বলেছিলেন? এটা হচ্ছে 80 সি এর দাগ, লাজপত রায়, লালা লাজপত রায় বলেছিলেন হিন্দি হিন্দি হিন্দি। 81 কোশ্চেনে বলছে আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? এটা হচ্ছে 81 এ দাগ, রঘুরাম রাজন, ফর্মার আরবিআই গভর্নর ছিলেন। 82 কোশ্চেনে বলছে সঙ্গীত পরিচালক এ আর রহমান পূর্বের নাম কি ছিল? সঙ্গীত পরিচালক এ আর রহমান এর পূর্ব নাম কি ছিল? 82 বিয়ের দাগ, দিলীপ শেখর। নেক্সট 83 কোশ্চেনে বলছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? এটা হচ্ছে 83 এ দাগ, অমর্ত্য সেন। 84 কোশ্চেনে কি বলছে রামানুজন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রামানুজন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটা হচ্ছে 84 সি এর দাগ, গণিতবিদ্যা। 85 কোশ্চেনে বলছে আইপিসিসি এর পুরো কথাটি হলো? আইপিসিসি এর পুরো কথাটি হলো? এটা হচ্ছে 85 ডি এর দাগ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ অন ক্লাইমেট চেঞ্জ। 86 কোশ্চেনে এখানে সেন্ট্রাল, এটা পলিটিশিয়ান হবে না, এটা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? সেন্ট্রাল পলিউশন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 86 এ দাগ, 1947 সালে প্রতিষ্ঠিত হয়। 87 কোশ্চেনে বলছে সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়েছে? এটা হচ্ছে 87 সি এর দাগ, 13 1 নম্বর ধারায়। 88 কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? এটা হচ্ছে 88 সি এর দাগ, উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন। 89 কোশ্চেনে বলছে মন্ডল কমিশন গঠন করা হয়? 89 বিয়ের দাগ, 1980 সালে। 90 কোশ্চেনে বলছে পার্লামেন্টের কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? এটা হচ্ছে 90 এ দাগ, না সরি এখানে ভুল দেওয়া আছে, যে এখানে এ দাগ দেওয়া আছে কিন্তু এটা তো হবে না, এটা তো লোকসভার অধ্যক্ষ বা স্পিকার যতক্ষণ না বলবে ততক্ষণ, মানে সম্মতি না দিলে পার্লামেন্টে অর্থ বিল পেশ করা যাবে না, তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক হবে। 91 কোশ্চেনে বলছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 5টি সদস্য দেশ হলো? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 5টি সদস্য দেশ হলো কে? এটা কারা কারা? এটা হচ্ছে 91 বি এর দাগ, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চীন আর ফ্রান্স।
92 কোশ্চেনে বলছে শিকারকে ও এটা শিকার হবে না, এটা হচ্ছে স্পিকারকে পদত্যাগ করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হবে। এটা হচ্ছে স্পিকার পদত্যাগ করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হবে। এটা হচ্ছে 92 বিয়ের দাগ, 14 দিন বা 2 সপ্তাহ আগে নোটিশ দিতে হবে। 93 কোশ্চেনে বলছে সংসদের দেখি অধিবেশনে সভাপতিত্ব কে করেন। সংসদের দেখি অধিবেশনে আচ্ছা এই জায়গাটা একটু দেখবেন তো, দেখি অধিবেশন কিনা এটা। সংসদের দেখি অধিবেশনে সভাপতিত্ব কে করেন এখানে বলছে, এটা উত্তরটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 93 ডি এর দাগ, লোকসভার স্পিকার করেন। এটা এই জায়গাটা একটু গন্ডগোল আছে মনে হয়, দেখি জায়গাটা। নেক্সট চলো, 94 কোশ্চেনে বলছে মৌলিক অধিকার সংশোধনের ব্যাপারে কত সংশোধনের উল্লেখ করা হয়েছে। মৌলিক অধিকার সংশোধনের ব্যাপারে কত সংশোধনের উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে 94 সি এর দাগ, 24তম সংশোধনে উল্লেখ করা হয়েছে। 95 কোশ্চেনে বলছে রেলওয়ে বোর্ড প্রথম মহিলা সিইও ও চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে। রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও ও চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে। এটা হচ্ছে 95 সি এর দাগ, জয়া বর্মন। 96 কোশ্চেনে কি বলছে 2023 রামান, এটা হচ্ছে ম্যাক্সাসে অ্যাওয়ার্ড হবে। ম্যাক্সাসে অ্যাওয়ার্ড পেলেন ভারতের কোন অঙ্কোলজিস্ট। এটা এখানে আবার অঙ্কোলজিস্ট হবে, যেটা হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ, যেটা 2023 রামান নাকি এটা অনকোলজিস্ট, এটা অঙ্কোলজিস্টই হবে। 2023 রামান ম্যাক্সাসে অ্যাওয়ার্ড পেলেন ভারতের কোন অঙ্কোলজিস্ট। এটা হচ্ছে 96 এ দাগ, রবি কনন হচ্ছে রামন ম্যাক্সাসে অ্যাওয়ার্ড পেয়েছে 2023-এ। 97 কোশ্চেনে কি বলছে কোন দেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন থারমান শানমুগারাতনান। এটা হচ্ছে 97 এ দাগ, সিঙ্গাপুরে। 98 কোশ্চেনে বলছে ভারতের সভাপতিত্বে G20 এর স্থায়ী সদস্য হলো কে। ভারতের সভাপতিত্বে G20 এর স্থায়ী সদস্য হলো কে। এটা হচ্ছে 98 ডি এর দাগ, ইউরোপিয়ান ইউনিয়ন। 99 কোশ্চেনে বলছে কি যে ইউএস ওপেন 2023 জিতলেন কে। ইউএস ওপেন 2023 জিতলেন কে। এটা হচ্ছে 99 বি এর দাগ, নোভাক জোকোভিচ হচ্ছে ইউএস ওপেন 2023 জিতলেন নোভাক জোকোভিচ। লাস্ট কোশ্চেন 100 কোশ্চেনে কি বলছে হিন্দি দিবস পালন করা হয় কবে। হিন্দি দিবস পালন করা হয় কবে। এটা হচ্ছে 100 এ দাগ, 14 সেপ্টেম্বর পালন করা হয়। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।